আমরা যখন উপরে টিনেগুলো খোলার জন্য উঠছি মানে এখানে উনি উঠছে প্লাস নিয়ে টিনেগুলো খোলার জন্য। চট্টগ্রামের হাটহাজারীতে একটি নির্মাণ স্থলে ভয়াবহ এক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক তরুণ শ্রমিক। ৩৩ কেভি বৈদ্যুতিক সঞ্চালন লাইনের সংস্পর্শে এসে এই দুর্ঘটনা ঘটে বলে জানা যায়। আহত শ্রমিকের নাম মোহাম্মদ হোসেন। তিনি জীবিকার তাগিদে একটি নির্মাণ কাজে যুক্ত ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনাটি ঘটে আলহাজ ইউসুফ আলী মার্কেটের ৩য় তলায় কাজ করার সময়। বলতে তখন আমি ওখানে যে টাওয়ারে দাঁড়ায় রয়েছে আর কি। উনি বলতেছে তারা আমি খুলতেছি, এর ভিতর উনি আসতেছে আর কি, মানে হাম্বুরে হাম্বুরে আসতেছে খোলার জন্য। উনিও খেয়াল করে পারে না, আর বৃষ্টির কারণে তার মনে হয় একটু হয়েছে। ওইটাতে ধরার সাথে সাথে এখান দিয়ে কি নিচে ফালাই দিছে আর কি। শরীর অবস্থা খুবই খারাপ এখন। প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনের ৩য় তলায় কাজ করার সময় টিনের ছাদের পাশে থাকা একটি বৈদ্যুতিক তারের খুব কাছাকাছি চলে যান মোহাম্মদ হোসেন। সেই মুহূর্তে হঠাৎ করেই তিনি ৩৩ কেভি বিদ্যুৎ লাইনের সংস্পর্শে এসে গুরুতরভাবে আহত হন। দুর্ঘটনার পর মুহূর্তেই তিনি ভারসাম্য হারিয়ে উপর থেকে নিচে পড়ে যান। এতে তার শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত লাগে এবং তিনি ঘটনাস্থলে অচেতন হয়ে পড়েন। স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে আলিফ হাসপাতালে নিয়ে যান। পরবর্তীতে তার অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এদিকে ঘটনার সময় তার সাথে কাজ করা আরেকজন শ্রমিকের সঙ্গে আমাদের কথা হয়েছে। তিনি জানান, কাজ করার সময় তারা বুঝতে পারেননি যে এই অংশে একটি বিপজ্জনকভাবে বৈদ্যুতিক তার নিকটে রয়েছে। মুহূর্তের মধ্যে পুরো ঘটনা ঘটে যায়, কিছু করার সময় পাওয়া যায়নি। ঘটনাটি এলাকার চরম আতঙ্ক সৃষ্টি করেছে। স্থানীয়রা বলেছেন, নির্মাণ কাজের সময় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় প্রায় এমন দুর্ঘটনা ঘটছে। আরও জানা যায়, মোহাম্মদ হোসেনের বাড়ি নোয়াখালী জেলায়। জীবিকা নির্বাহের জন্য তিনি শ্রমিক হিসেবে কাজ করতেন। একজন তরুণ শ্রমিকের এমন ভয়াবহ দুর্ঘটনা আবারও প্রশ্ন তুলেছে, কতটা নিরাপদ আমাদের নির্মাণ স্থানগুলো। জীবিকার তাগিদে মানুষ যখন জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে, তখন এমন দুর্ঘটনা শুধু একটি পরিবারের জন্য নয়, পুরো সমাজের জন্যই এক গভীর বেদনার বিষয় হয়ে দাঁড়ায়। এ ঘটনার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত তদন্ত এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।